এই সময়ে এসে এত বছর পরে এসে যখন নিজেকে একটা অবস্থানে দাঁড় করিয়েছেন এবং নতুন নতুন ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, তো সেই সময় ওই সময়ের কোন কোন ভুলগুলোকে এখন আপনার জীবন থেকে বাদ দিতে চান? আমার জীবন থেকে যদি বাদ দিতে চাই সেক্ষেত্রে বলবো যে আমরা যে একটা বড় ভুল, ওটা আমার ভুল না, বাট এটা হয়তো সামগ্রিক একটা ভুল ছিল। আমি যখন পার্টেক্স বেভারেজে চাকরি করি তখন আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করেছিলাম জিরা পানি, এবং বাংলাদেশে পার্টেক্স বেভারেজই প্রথম জিরা পানি নিয়ে এসেছিল। আমাদের নামকরণটাই ছিল জিরা পানি, যেমন আমরা মাম জিরা পানি বা আরসি জিরা পানি বা আদার্স কোনো জিরা পানি না দিয়ে ডাইরেক্ট জিরা পানিটাই আমার ব্র্যান্ড, যেটা যার ফলে আমরা জিরা পানিটা দীর্ঘদিন R&D করে বাজারে এসেছি এবং বেভারেজ ইন্ডাস্ট্রিতে জিরা পানি খুবই সুনাম কুড়িয়েছে এবং প্রথম মাসে রেকর্ড সংখ্যক সেলস করেছে, ব্র্যান্ড রিপুটেশন হয়েছে। তার ফলশ্রুতিতে দেখা গেছে বেশ কয়েকটা লোকাল কোম্পানি, এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানিও বাংলাদেশে আসছে বিভিন্ন জিরা পানি নাম দিয়ে। যে যখন সাধারণ কনজিউমাররা যখন এটা কনজিউম করেছে, যেটা পার্টেক্সেরটা খুব ভালো, বাট তার পরবর্তীতে যারা কোয়ালিটি খারাপ করেছে বা টেস্ট খারাপ করেছে, সেটা খেয়ে না সবাই মনে করেছে যে তো মানে জিরা পানি সবই খারাপ। জিরা পানি ব্র্যান্ডটাই আসলে খারাপের দিকে চলে। এক্স্যাক্টলি, আমি যদি জিরা পানির আগে আমার কোনো নাম থাকতো, মাম জিরা পানি বা আরসি জিরা পানি, আমি যদি শুরু থেকেই জিরা পানি এবং আমার ব্র্যান্ডটাকে আলাদাভাবে হাইলাইট করতে পারতাম, তাহলে হয়তো আমার জিরা পানিটা দীর্ঘদিন বেঁচে থাকতো। এবং এখন যেমন বাকি যারা আরসি জিরা পানি, যেটা পার্টেক্স বেভারেজের জিরা পানিটাই আছে, বাদ বাকি সবাই ঝরে গেছে। সো এই জন্যই বলি যে ব্র্যান্ড যদি বিল্ড আপ না হয়, প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো না হয়, সেটা আসলে সাস্টেন করে না। এটা হচ্ছে আপনার এক ধরনের মন খারাপের জায়গা, যে জায়গাটা একটা ব্র্যান্ড তুলেছিলেন সেই ব্র্যান্ডটাকে মানে ঠিক যে পর্যায়ে দেখতে চেয়েছিলেন সেই পর্যায়ে পৌঁছতে পারেন, এটা একটা দুঃখের জায়গা।